इस्ट त्रिपुरा लोकसभा चंगरी आसुथायो बीजेपी कैंडिडेट महारानी कृति सिंह देबरमानो गोबां बुधबाय कप्लाय खलाय रेना बागै कदमतला विधानसभा केंद्रनि कदमतला रोंनकनि थोंखलावो चंबारिनि कक आवाय जाखा अ संसदक पांडव फाइसो पैका हास्ते मंत्री करा प्रोफेसर डॉक्टर मानिक साहा इस्ट त्रिपुरा लोकसभा आसुथायनि कैंडिडेट महारानी कृति सिंह देबबर्मा लोगितंगो मंत्री टिंकु रायनो खबै बीजेपी नि तेकुबनी आदंग्रो अभी भी मुझे मौका मिलता है, मैं ट्रैवलिंग कर रही हूँ आपके मुख्यमंत्री से। हम लोग यही सोचते আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা দেখলাম যে এতে সমস্যার সমাধান হচ্ছে না, হাসপাতাল থেকে নেই বা অন্য ডিপার্টমেন্ট থেকে নেই, কিন্তু সোশ্যাল এডুকেশন থেকে নেওয়ার পরেও দেখে এতে সমস্যার সমাধান হয় না। মাননীয় প্রধানমন্ত্রীজি সবচেয়ে বড় যে একটা স্কিম বানিয়েছেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এর মধ্যে যে সারা ত্রিপুরার যে মানুষ কভারেজ পেয়েছে তারপরেও যে লোক তারা কিন্তু প্রায় 4.15 লাখ যারা হাউস হোল্ড আছে তারা পাচ্ছিল না। সেই জায়গায় মাননীয় অর্থমন্ত্রী আমাদের ত্রিপুরার, ওনার সাথে আমি কথা বললাম কিছু একটা করতেই হবে। তারপর আমরা কি করলাম, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করলাম, সেখানেও একই দাঁতে 5 লাখ টাকা করে প্রতি বছর প্রতিটা ফ্যামিলি পাবে। এখানে যারা আছেন, মঞ্চে যারা আছেন, আমরা সবাই এই 5 লাখ টাকার এবং একই ধাঁচে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে স্কিম সেই ধারায় আমরা সেই চিন্তা ভাবনা আমরা করেছি। সেটা অলরেডি গত 3-4 দিন আগেও আমার কাছে যা খবর আসলো প্রায় 5 থেকে 6 লাখ লোক অলরেডি তার এনরোল করে দিয়েছে। আপনার মোবাইলের মাধ্যমে এনরোল করা যায়। তো এইভাবে এই সরকার যে আমার সরকার সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে আমাদের এখানে এসএইচজি গ্রুপ সবচেয়ে, আমরা সবসময় বলি মা বোনরা, মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন যে মা বোনদের যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে এই সমাজ কোনোদিন শক্তিশালী হবে না। আমাদের আগে 2017 আগে মাত্র 4000 গ্রুপ এসএইচজি ছিল। আজকে আমাদের এখানে কত, প্রায় 56,000 এসএইচজি গ্রুপ হয়েছে বন্ধুগণ। এতে করে 5 লাখ মহিলা এখন এসএইচজি গ্রুপের সাথে আছে। মহিলারা এখন কাজ করছে, ঘরেরও কাজ করছেন, ঘরের সমস্ত কাজকর্ম সামলাচ্ছেন, আবার অর্থনৈতিক এবং সামাজিক ভাবেও তারা উন্নতি করছেন। আমরা আমাদের ব্যাংকের মাধ্যমে, আমাদের গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের মাধ্যমে ওনাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। কেউ কৃষি কাজে ব্যস্ত আছেন, নিজের প্রোডাকশন তৈরি করছেন, এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। তো এত বড় একটা সামাজিক পরিবর্তন আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন যে সমাজের পরিবর্তনের মাধ্যমে আমরা সরকারের টিকে থাকতে চাই, আমরা সেই দিশায় আমরা কাজ করি। বন্ধুগণ, ডাবল ইঞ্জিন সরকারের একটা ঘটনা আপনাদের না বললে নাই হয়। কত সুবিধে একবার আপনারা জানেন যে মণিপুরে আমাদের যারা ছেলে মেয়েরা পড়াশোনা করছিল তারা হঠাৎ করে তারা মণিপুরের এই ঘটনার জন্য তাদের গার্জিয়ানরা আমার কাছে এসে বলছে আমাদের ছেলে মেয়েকে বাঁচান, মণিপুর থেকে ওনাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করুন। এমন এক অবস্থায় আমি ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বললাম। রাত্রে 12:30টার সময় উনি একটা স্পেশাল ফ্লাইট দিল। সেই ফ্লাইটে এবং পরের দিনের আর একটা ফ্লাইটে প্রায় 250-র মতো স্টুডেন্টকে এই ত্রিপুরাতে আমরা নিয়ে আসলাম। এই হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকারের এই সুবিধে। বন্ধুগণ, আপনারা জানেন প্রায় 11টার মতো বিভিন্ন অ্যাকর্ড নর্থ ইস্টে হয়েছে। প্রধানমন্ত্রী চাইছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ হয় তাহলে ভারতও ডেভেলপ হবে, কিন্তু অশান্তি থাকলে কোনো অবস্থায় সেটা সম্ভব হয় না। সেই কারণে 11টা অ্যাকর্ড উনি করেছেন। বিভিন্নভাবে সীমানা নিয়ে সমস্যা, বিভিন্ন কার্গের সমস্যা, বিভিন্ন জায়গায়। এর মধ্যে এবার 12তম যেটা আমাদের তীব্রমথার সাথে আমিও ছিলাম, সেখানেও সে অ্যাকর্ড হয়েছে, সমঝোতা হয়েছে। এতদিন ধরে ভারতীয় জনতা পার্টির সাথে আইপিএফটি ছিল, অনেক রাজনীতি হয়েছে জাতি জনজাতিদের নিয়ে, কিন্তু এবার যখন আমাদের মিনিস্ট্রিতে জয়েন করলো এই তীব্রমথার সমস্ত মিনিস্টার 2জনকে আমরা দিয়েছি। তো সেই জায়গায় এখন চারিদিকে আমরা জাতি জনজাতি আমরা বারবার যেটা চাইছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা আগামী দিন হতে হবেই। সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। সব জায়গায় এখন পাহাড়ে হোক সমতলে হোক সব মানুষ শান্তির মাধ্যমে এই যে নির্বাচন, সেটা উৎসবের মেজাজে সেই নির্বাচন করতে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে এর মধ্যে যেখানে স্বাস্থ্যের বিষয়, আমি বারবার বলছি
যে আমাদের এখন ত্রিপুরাতে 9টা আর 7টা থেকে 9টা সুপার স্পেশালিটি এখন আগরতলা মেডিকেল কলেজে শুরু হয়ে গেছে। ওখানে স্পেশালিস্টের যে 85টা আমাদের স্পেশালিস্ট করার সুযোগ ছিল, সেখানে 100টা এনএমসি আমাদের অনুমোদন দিয়েছে। সেই ডেন্টাল কলেজ, যেটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট ছিল, ডেন্টাল কলেজ এখন ফার্স্ট ইয়ার ক্লাস শুরু হয়ে গেছে, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। এখানে বিএসসি নার্সিং কলেজ শুরু হয়ে গেছে এবং আগামী এখানে ফার্মেসি কলেজ আছে এবং আমরা আগামী দিন এখানে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ করব, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করব এবং সেইভাবেই আমরা একটা মেডিকেল হাব তৈরি করার চিন্তা ভাবনা করছি। বন্ধুগণ, আগে কথায় কথায় বাইরে পড়াশোনা করতে যেত, এখন বাইরে যেতে হয় না। আমাদের ছেলেমেয়েরা আমাদের এখানেই পড়াশোনা করতে পারে এবং আপনারা জানেন যে এখানে আমাদের নর্থ থেকে আরম্ভ করে, সাউথ থেকে আরম্ভ করে এবং গুমতি ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে সারা ত্রিপুরাতে এতগুলো ইউনিভার্সিটি, এর মধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং তারা সেখানে কাজও শুরু করেছে। তো এখানে আমরা চাইছি যে এডুকেশন হাব হোক। মাননীয় প্রধানমন্ত্রীজির ন্যাশনাল এডুকেশন পলিসি প্রায় 33 বছর পরে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা ছিল যে প্রপার এডুকেশন কিভাবে দেওয়া যায়। সেই ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা কলেজগুলোতে আমরা শুরু করেছি। বন্ধুগণ, যেখানে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলো আছে সেইগুলোকে আমরা স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি। ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যদি স্ট্রেংথেনিং হয় তাহলে পেশেন্টগুলো আননেসেসারি আমাদের স্টেট হসপিটালের উপর তার যেতে অনেক সময় লাগে এবং অনেক সময় রাস্তার মধ্যেও অনেকের প্রাণ যায়। সেই কারণে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে স্ট্রেংথেনিং করছি। আমরা ট্রমা সেন্টার শান্তিরবাজারে আমরা করেছি, আমরা সাউথ ডিস্ট্রিক্টে, আমরা উদয়পুরে আমরা সেখানে ট্রমা সেন্টার করেছি, আমবাসাতে আমরা ট্রমা সেন্টার করেছি, আগরতলায় তো আগেই ছিল, ধর্মনগরও আমাদের ট্রমা সেন্টার, এর মধ্যে আমরা খুলবো। আপনারা কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা আমবাসাতে করেছি। তো সব জায়গায় সেখানেও মেডিকেল হাব আমরা তৈরি করার চেষ্টা করছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে এই কমিউনিস্টরা বারবার বলেন যে গণতন্ত্রকে রক্ষা করার জন্য এই নির্বাচন। বন্ধুগণ, সিপিএম কমিউনিস্টরা বা গণতন্ত্র কখনো শুনেছেন? ওনাদের যে বাইলজ আছে, আমি ওনাদেরকে গত পরশুদিন এক জায়গায় আমি বলেছি, আপনারা ভালো করে আপনাদের বাইলজটা পড়ে আসবেন। এখানে ক্লিয়ার কাট বলা আছে যে আমাদের যারা শ্রমিক আছে তাদেরকে নিয়ে এখানে মানে রক্ত বিপ্লব করতে হবে। বিপ্লবের মাধ্যমে সেখানে ডেমোক্রেসি থাকবে না, নো ডেমোক্রেসি, সেখানে ডিক্টেটরশিপ থাকবে এবং মার্ক্সবাদ লেনিনবাদের যে চিন্তাধারা সেখানে এস্টাবলিশ করবে। তো কোথা থেকে ওরা গণতন্ত্রের কথা বলছে? ওনাদের 35 বছরের রাজত্বকালে আমরা দেখেছি গণতন্ত্র কাকে বলে, আমরা সবাই জানি। আমরা দেখেছি সে কালো দিনগুলো, মানুষ অলরেডি তাদেরকে টেস্ট করেছে। আর কংগ্রেসের কথা বলে তো লাভই নেই। কংগ্রেসের যে সুযোগ দিয়েছিল, মানুষ চেয়েছিল যে কমিউনিস্টদের ছেড়ে আরেকটা অপশন ওনারা চয়েস করেছিল, সেটাও আমরা দেখেছি। 10 বছর যখন ওরা রাজত্ব করলো কমিউনিস্টরা, 5 বছরের জন্য কংগ্রেস এখানে জোট সেটা রাজত্ব করেছে। আমরা সবাই জানি কি অবস্থা ছিল সেখানে। সে একই ধারায় তারাও সেই এখানে ত্রিপুরার রাজত্ব করেছে। খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস, এগুলো তো আমরা নিত্যনৈমিক আমরা সেই ঘটনাগুলো দেখেছি। কিন্তু 2023-এর যে জেনারেল ইলেকশন হলো বিধানসভা, আমি বারবার বলেছি ত্রিপুরাতে আমরা ইতিহাস সৃষ্টি করে যাব, যাতে করে সারা জীবন মনে রাখবে যে গণতন্ত্র কাকে বলে। কোনো জায়গায় কোনো ঘটনা উপঘটনা কোনো ধরনের কোনো ঘটনা আসেনি। আমরা নির্বাচন আমরা করেছি। আর এই কংগ্রেস সিপিএম তারা হাতে হাত মিলিয়ে বলছিল যে এইবার নাকি ওরা চলে আসবে, কিন্তু কিছুই হলো না। মানুষ বুঝেছে একমাত্র মোদিজির সরকার এবং ভারতীয় জনতা পার্টির যে সরকার, এনডিএ সরকারের পরেই যদি আমরা আস্থা রাখি তবেই আমরা সব দিকে আমরা সুরক্ষিত থাকব। আমাদের নিরাপত্তা, আমাদের আর্থসামাজিক উন্নয়ন, আমাদের ধার্মিক উন্নয়ন, সব দিক দিয়ে আমাদের উন্নয়ন হবে। তবেই আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নেব। G20-র কথা যদি বলি, আপনারা দেখেছেন ত্রিপুরা তো G20-র এখানে সায়েন্স 20 হয়ে গেছে। সব মানুষ বিদেশ থেকে প্রচুর লোক এসছে এই ত্রিপুরাতে। ওনারা এসে বলছেন, কয়েকজন যে বলছেন ত্রিপুরা তো ছোট্ট জায়গা, কিন্তু এত সুন্দর ডেভেলপ আমরা ভাবতে পারিনি কোনোদিন। সেখানে ওরা বাইরের থেকে এখন আমরা পর্যটনের দিক দিয়ে আমরা চেষ্টা করছি সেটাকে কিভাবে উন্নয়ন করা যায়। আমাদের এখানে বাঁশ ভিত্তিক শিল্প হচ্ছে, আমাদের এখানে রাবার ভিত্তিক শিল্প হচ্ছে, আগরের উপর ভিত্তি করে বাইরের থেকে বহু যারা ইনভেস্টার তারা আসছে। এখন এই শান্তি সম্প্রতি এখানে আছে বলেই
তবে মানুষ এখানে আসার চিন্তা ভাবনা করছে এবং আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা ভেবেছি, নিশ্চিত সেটা হবে। বন্ধুগণ, এখানে গরমে আপনারা হাসফাস করছেন, আমি আর বেশি কিছু বলবো না, তবে এতটুকু বলবো যে এই দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে বাঁচাতে গেলে প্রদেশকে বাঁচাতে হবে, কারণ এই দেশে প্রদেশ মিলেই দেশ। তো ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যদি করতে হয়, আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি মনোনীত প্রার্থী আমাদের রাজকন্যা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়। सुनाई दे रहा है। बोलो बोलो जल्दी बोलो की बोलते चाहिए। देखो हमार बांगाली हो तो भालो नहीं, फूटा फूटा अच्छे, पर मैं सीखूंगी तो फिर आपके साथ आके बंगाली में भी बात करूंगी, कोकबरोक में भी बात करूंगी, और कोई दूसरा भाषा है तो वो भी सीखने की कोशिश करूंगी। और बेसिक चीज ये है कि हम आप लोग को दिल से प्यार करते हैं। एक मौका आप हमको भी दीजिए कि हम अपना जो भी कुछ जिंदगी बचे हैं, कुछ चीज मैं अपना धरती के लिए कर लूँ, कुछ चीज आपके लिए कर लूँ। आपके दुआएं हमारे साथ है। बहुत बहुत धन्यवाद।